যুদ্ধ সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। হানিয়া হত্যার প্রতিশোধে যে কোনো মুহূর্তে তেল আবিবে হামলার হুঁশিয়ারি ইরানের। কামালাকে নিয়ে মন্তব্যের জেরে নিজ দলেই বিপাকে ট্রাম্প। গঠনমূলক রাজনৈতিক সমালোচনা ও নীতি নির্ধারণে মনোযোগী হওয়ার পরামর্শ রিপাবলিকান সমর্থকদের। উদাহে অতিষ্ঠ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সময় টেলিভিশন 7 দিন বন্ধের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সময় টেলিভিশনের তাদের যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে রেজুলেশন তারা করেছিল মেরিন ইন্ডিয়া রেটকে তারা রিমুভ করার জন্য, এবং তার ফাংশনিং আরেকজন মেরিন ইন্ডিয়া করেছে, সেটা ইলিগাল। ইন দ্য সেন্স হলো এটা কী কারণ ইলিগাল, ওদের আর্টিকেল অ্যাসোসিয়েশনে বলা আছে গ্রুপ এ গ্রুপ বি। এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা, সেটা তাদের বলছে তাদের 45টা অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিতে চায়, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করেছি জোবাই সাহেব, ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এ গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, সে এ গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এ গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হবে, এই বাই রোটেশন হবে। তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস অফ, তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ম্যানেজার নিয়োগ করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট উভয়পক্ষে শুনে কোর্ট অ্যাডমিশন করেছে। পাশাপাশি কোর্ট আগামী 22 তারিখ এটা পূর্ণাঙ্গ শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে। যেহেতু এটা বিচারাধীন বিষয়, যেহেতু ফিক্স করি অ্যাডমিট হয়েছে, সে কারণে আমি আশা করি সেই বিচারের বিষয় যে তারা কোনো অন্য কোনো ফাংশনিং কার্যকলাপ করবে বা ডিসকানেক্ট করবে সেই সুযোগ নাই। আমাদের অনেক সিদ্ধান্ত আছে, কোনো ম্যাটার যদি বিচারাধীন থাকে এবং সেটা কিন্তু তারা কোনো অ্যাড করতে পারবে না, শুধু ডিসকানেক্ট করা এটা আইনগত সম্ভবপর নয়। এবং সমিতি যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, শুধু সমিতি চলতে কোনো বাধা নাই। ওটাই তো ইলিগাল, বোর্ডের সিদ্ধান্তটা ইলিগাল। প্রথম হলে যে এই যে সিদ্ধান্তগুলো কেন ইলিগাল ঘোষণা করা হবে না, এই জন্য এটা চ্যালেঞ্জ করে, এটা অ্যাডমিট করেছে কোর্ট, চ্যালেঞ্জ করা হয়েছে, এটা অ্যাডমিট করেছে কোর্ট প্রাইম অ্যাপিজিশনে। আর 22 তারিখের শুনানির জন্য এটা ফাইনাল শুনানির জন্য ডেট ফিক্স করেছে। ভোটও এরকম কোনো অর্ডার নাই, কোর্টের মধ্যে যে বন্ধ থাকবে, এরকম কোনো অর্ডার নাই। এটা বন্ধ থাকবে, ওনার যেটা বলেছেন এরকম কোনো অর্ডার এই আদালতে দেয়নি, এটা সত্য কারেক্ট না। কোনো না বন্ধ, হ্যাঁ না, ইটস আন্ডার চ্যালেঞ্জ, ইটস অ্যাডমিটেড বাই দ্য কোর্ট। আর ফাইনাল হিয়ারিং জন্য ডেট ফিক্স করছে 22 তারিখে, সাবজুডিস ম্যাটার। ওনার যেটা বলেছেন বন্ধ থাকবে, কোর্ট এরকম কোনো আদেশ দেন এটা বন্ধ থাকবে, এটা সঠিক নয়। হ্যাঁ, আমরা লয়ার সার্টিফিকেট দেবো এখনই, যেহেতু বিচারাধীন বিষয় নিয়ে তারা কিন্তু কোনো ডিসকানেক্ট করার সুযোগ নেই। মুখে যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলকে আরও $2000 কোটি মূল্যের যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে F-15 যুদ্ধ বিমান,
ট্যাঙ্ক, কার্তুজ, উন্নত ও মাঝারি পাল্লার আকাশ ক্ষেপণাস্ত্র ও সাজোয়াজান। এদিকে হামলা জোরদারে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস থেকে আবারও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে মুখে যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলকে আরও ২,০০০ কোটি ডলার মূল্যের যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ অনুমোদন দেন। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, এই সরঞ্জামের মধ্যে রয়েছে F-15 যুদ্ধবিমান, প্রায় $৭.৭ কোটি ডলার মূল্যের ৩৩,০০০ ট্যাঙ্ক কার্তুজ, আনুমানিক $১০.৫ কোটি ডলারের উন্নত মাঝারি পাল্লার আকাশ ক্ষেপণাস্ত্র এবং প্রায় $৫৮ কোটি ডলার মূল্যের সাজোয়াজান। অন্তরাসীন, সময় সংবাদ। এদিকে যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। তেল আবিবের ধারণা 15ই আগস্ট হামলার দিনক্ষণ ঠিক করেছে তেহরান। ওই দিনই গাজার যুদ্ধবিরতির আলোচনায় বসবে মধ্যস্থতাকারী দেশগুলো। এদিকে একমাত্র গাজার শান্তি চুক্তি আটকে দিতে পারে এই হামলা, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমশ বেড়েই চলেছে মধ্যপ্রাচ্য উত্তেজনা। যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান, এই আশঙ্কায় তটস্থ বিশ্ব রাজনৈতিক অঙ্গন। তেহরানের মাটিতে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যাকাণ্ডের পর থেকেই প্রতিশোধের জন্য মরিয়া পেজেশকিয়ান প্রশাসন। তবে দেশটির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখা যাওয়ায় বিশ্লেষকদের ধারণা, চুপ থাকার আড়ালে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা করে বলেন, ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হয়েছে তেল আবিবে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। তার ধারণা, হামলার তারিখ নির্ধারিত হয়েছে 15ই আগস্ট। ওই দিন গাজার যুদ্ধবিরতির আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের। ইসরায়েল জানিয়েছে এই আলোচনায় অংশ নেবে তারা, তবে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। অন্যদিকে মিত্র দেশের এমন উদ্বেগের সময় চুপ করে বসে নেই যুক্তরাষ্ট্র। এরই মধ্যে একটি সামরিক ডুবোজাহাজ পাঠাচ্ছে পেন্টাগন। এছাড়াও সংকটময় এই পরিস্থিতিতে তেল আবিবের ভূখণ্ডে হামলা না চালাতে তেহরানকে আহ্বান জানিয়েছে পশ্চিমারা। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে পশ্চিমাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধারণা, গাজায় যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হলেই ইসরায়েলের ওপর থেকে কেটে যেতে পারে এই হামলার শঙ্কা। অন্তরাসীন, সময় সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ক্রমাগত আক্রমণ বন্ধে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন তারই রিপাবলিকান দলের সমর্থকরা। একই সঙ্গে ট্রাম্পকে গঠনমূলক রাজনৈতিক সমালোচনা ও নীতি নির্ধারণে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সম্প্রতি কামালাকে নিজের স্ত্রী মেলানিয়ার সঙ্গে তুলনা করেন ট্রাম্প। এসবের জেরে নিজ দলের সমর্থকদের তোপের মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ট্রাম্প কামালার কথার লড়াই ততই বাড়ছে। এদিক থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন এক ধাপ এগিয়ে। প্রচারণায় নেমে প্রতিনিয়ত কথা দিয়ে আক্রমণ করে চলেছেন প্রতিদ্বন্দ্বী কামালাকে। তার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব। সম্প্রতি কামালা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখানোর অভিযোগ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইলন মাস্ককে দেয়া সাক্ষাৎকারে কামালাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। কামালা হ্যারিস নাকি ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার মতো দেখতে। তবে এটিকে মোটেও প্রশংসা হিসেবে নয়, বরং ট্রাম্প কটাক্ষ করেই এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, পুরো সাক্ষাৎকারে কামালার নাম ভুল উচ্চারণ করে ভিন্ন নামে ডাকেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের এমন আচরণে বেজায় চটেছেন ডেমোক্রেট অনেক সমর্থক। গত কয়েক দশক ধরেই ট্রাম্প নারীদের নিয়ে বিকৃত মন্তব্য করছেন বলে অভিযোগ তোলেন কেউ কেউ। ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েও বেশ ট্রল করছেন তারা। ট্রাম্প মাস্ক সাক্ষাৎকারটি শুরু হয়েছিল 40 মিনিট দেরিতে। কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটির কথা বলেন মাস্ক, আর এটি নিয়েই উপহাস করছেন কামালার প্রচারণা দল। এসবের জেরে এবার নিজ দলের সমর্থকদেরও তোপের মুখে পড়েছেন ট্রাম্প। কামালাকে অযথা অপমান না করে বরং গঠনমূলক রাজনৈতিক সমালোচনার আহ্বান জানান রিপাবলিকানরা। একই সঙ্গে রাজনৈতিক নীতি নির্ধারণে মনোযোগী হওয়ার পরামর্শও দেয়া হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। বসনিয়ায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর। এতে চরম অস্বস্তিতে দিন পার করছেন দেশটির পর্যটকরা। 35 ডিগ্রি তাপমাত্রায় নাজেহাল জার্মানি। চলতি সপ্তাহ জুড়ে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে গরমে খানিকটা প্রশান্তি দিতে দুস্থদের মাঝে পানি, আইসক্রিম বিতরণ করছেন ইতালির স্বেচ্ছাসেবীরা।
অসহনীয় গরমে চলছে একটু স্বস্তি খোঁজার চেষ্টা, শিশুদের সঙ্গে যোগ দিয়েছেন বড়রাও। তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জার্মানির মিউনিখে। স্থানীয় সময় মঙ্গলবার শহরটির তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রির পারদ। খানিকটা প্রশান্তির আশায় কেউ খাচ্ছে আইসক্রিম, কেউ বা আবার করছেন বাতাস। আবহাওয়া অফিস জানায় চলতি সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে উচ্চ তাপমাত্রা। গরমের হাত থেকে রক্ষায় দুস্থদের মাঝে পানি, আইসক্রিম সহ নানা ধরনের ঠান্ডা ফল বিতরণ করেন ইতালির মিলান শহরের স্বেচ্ছাসেবীরা। হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক মুক্তি পেতে এই সেবায় খুশি ভুক্তভোগীরা। এদিকে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রির ঘর। বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামলাতে চলতি সপ্তাহে ২২টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অসহনীয় গরমের কবলে বসনিয়ার দক্ষিণাঞ্চল, এতে বিপাকে পড়েছেন দেশটিতে ঘুরতে আসা বাসিন্দারা। চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই নাভিশ্বাস অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কুয়েতের এক দিনারে মিলছে ৩৯২ টাকা রেমিট্যান্স প্রবাহ বাড়ার আশা। বৈধ পথে অর্থ পাঠিয়ে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে চান প্রবাসীরা। অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য চীনের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা। আদালত বলছেন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও মোবাইল আর্টিলারি সিস্টেমের বিষয়ে গোপন তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল তাকে। এছাড়াও মার্কিন যুদ্ধ বিমান, সামরিক কৌশল ও তাইওয়ানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়েও তথ্য পাচার করেছেন তিনি, যার বিনিময়ে $৪২,০০০ দেওয়া হয় তাকে। আগামী বছরের জানুয়ারিতে ওই মামলার রায় শোনাবেন দেশটির আদালত। এর আগে চলতি বছরের মার্চে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ও সামরিক বাহিনীর যৌথ তদন্তের ভিত্তিতে ওই সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আকাশ প্রজ্বলিত হয়েছে মোহনীয় নর্দার্ন লাইটসের আলোয়। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিওতে দেখা যায় বর্ণিল রঙে আচ্ছাদিত হ্যাকেস টাউনের আকাশ। সবুজ, লাল, নীল, বেগুনি ও গোলাপি রঙের সংমিশ্রণে এই আলো অরোরা হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে বিরল এই নর্দার্ন লাইটস দেখার অপেক্ষায় থাকেন আকাশ পর্যবেক্ষকরা। এ ধরনের নর্দার্ন লাইটস সাধারণত পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলে দেখা যায়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধ সরঞ্জাম বিক্রির অনুমোদন। যুক্তরাষ্ট্রের হানিয়া হত্যার প্রতিশোধে যে কোনো মুহূর্তে তেল আবিবে হামলার হুঁশিয়ারি ইরানের। কামালাকে নিয়ে মন্তব্যের জেরে নিজ দলেই বিপাকে ট্রাম্প। গঠনমূলক রাজনৈতিক সমালোচনা ও নীতি নির্ধারণে মনোযোগী হওয়ার পরামর্শ রিপাবলিকান সমর্থকদের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ে।